উল্টা 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 না না না, আপনি আমার ফার্স্ট ট্রিপ, আমার কেমনে 1000 টাকা ভাঙতে হবো? এই ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি প্রায় 7-8 মাস হয়ে গেল, ভালো সার্ভিস দিতেছে। আগে মতুল লাগাইতাম, এখন এটা দিয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই, আজকের দিনটা না খুবই খারাপ কাটছে। আর এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, যারা যারা আজকে ঢাকা শহরে বাইরে হয়েছেন সবারই ভোগান্তির শিকার হওয়া লাগছে। তার উপরে আবার পাঠাও অ্যাপে 2 দিন ধরে আমার রেটিংস অনেক কমে গেছে। আগে আসছিল 4.76, এখন হয়ে গেছে 4.69। তারপরেও ভাই অনেক চেষ্টা করছি এবং মোটামুটি একটা হালকা পাতলা ইনকামও হয়েছে। তাইলে চলেন আর দেরি না করে উপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ নভেম্বর মাসের 18 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 10:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে নারী এবং শিশু ট্রাইব্যুনালের সামনে থেকে। গুলশান 2 মাহবুব। আসসালামু আলাইকুম, আমি বাইকটা ঘুরাই নিতেছি। আজকে পাঠাও অ্যাপ ওপেন করার পরে দেখলাম সকালবেলা যে বোনাসটা আছে ওইটা নাই। এই জন্য 10টার দিকে অ্যাপ খুলছি, কিন্তু ভাই প্রথম রিকোয়েস্টটা আসছে আধা ঘন্টা পর। যাই হোক, যাত্রীকে নিয়ে যাইতেছি গুলশান 2। উনি যাবে হলো ইউনাইটেড হাসপাতালের সামনে ভূমি অফিসে। রিক্সা, সাইকেল, ঠেলা গাড়ি এগুলো বাদ দিয়ে অন্যান্য যত সব মোটর চালিত গাড়ি আছে সব চালাইতেই কিন্তু লাইসেন্স দরকার হয়। এটা একটা অপরিহার্য জিনিস, এটা ছাড়া আপনি রাস্তায় বাইরে হইতেই পারবেন না। আর অনেক সাবস্ক্রাইবার ভাইরা আছেন আমাকে প্রশ্ন করেন যে আমি লাইসেন্স কোথা থেকে করছি বা লোক আছে কিনা আমার পরিচিত। আমি লাইসেন্স করছি 2011 সালে। ওই সময় দালাল ধরেই করছিলাম আমি, 3500 টাকার মতো খরচ হয়েছিল। আর তারপর 2021-এ সেটার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু ভাই এখানে ঘটনা হইলো 2019 সালে আমি একটা কেস খাইছিলাম, মোটরসাইকেলের 200 টাকার কেস। তখন আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা পুলিশে নিয়ে নেয় এবং তারপরে আমি সৌদি আরব চলে যাই এবং ওইটার নামে ওয়ারেন্ট বাইর হয়ে যায়। আপনারা তো জানেন 6 মাসের বেশি যদি কেস, মোটরসাইকেলের কেস না তোলা হয় তাহলে তার নামে ওয়ারেন্ট বের হয় গাড়ির নামে। এবং 2-3 বার এসআই আমার বাসায়ও আসছিল আমাকে খুঁজতে, কিন্তু খুঁজা পাই নাই। তারপরে যখন 2023 সালে আমি আসলাম, আসার পরে আমি কোর্টে গেছি, সিএম কোর্টে যাওয়ার পর 600 টাকা দিয়া ওই লাইসেন্সটা তুলছি। এখন যে পুলিশ আমার লাইসেন্সটা দিছে উনি আমার বলতেছে আপনি তো ভাই আমরা মনে করছি মইরা গেছেন। যাই হোক, ওটা তোলার পর যখন আমি রিনিউ করতে যাই আমার 10,000 টাকা খরচ হয়েছিল, দালাল টালাল সব কিছু মিলায়া। আবার ওইটা আবার 1 বছর এক্সট্রা মানে পার হয়ে গেছিলো, মানে মেয়াদের শেষ হওয়ার কথা 2021-এ, ওটা 23 চলে গেছিলো, 1.5 বছর পার হয়ে গেছিলো। এই জন্য আমার একটু বেশি খরচ হয়েছে। যাই হোক, ওই 10,000 টাকা দিয়া করছি, যে লোকের মাধ্যমে করছি ওই লোক এখন নাই, তার ফোন নাম্বারও বন্ধ। সো আমার পরিচিত কেউই নাই, আমি আপনাদের এই ব্যাপারে হেল্প করতে পারতেছি না। আর এখন যখন সরকারটা পল্টি খাইছে, চেঞ্জ হওয়ার পর থেকে নাকি বিআরটিএতে কোনো দালাল নাই। আপনারা যাবেন, যাওয়ার পরে সাথে সাথেই নাকি তারা হেল্প করে এবং অনলাইনে ফর্ম টর্ম ফিল আপ করলেই ইজিলি করা যায়, খুব একটা বেশি খরচও হয় না। চলেন তাহলে যাত্রীকে নামাই। ভাড়া আসছিল 238 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন যায় 36 টাকা। দূরত্ব ছিল 13.1 কিলোমিটার, সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। না না না, আপনি আমার ফার্স্ট ট্রিপ, আমার কেমনে 1000 টাকা ভাঙতে হবো? আর আমরা কি এত বড় লোক নাকি যে 1000 টাকা ভাঙতে লয়া করুন? $500 টাকা হইতে পারে। 16 টাকা ভাঙতি দেন। 16 টাকা ভাঙতি দেখেন, আছে 100 টাকা। আচ্ছা, 300 100 বেশি দিচ্ছি মনে হয়। এবার 16 টাকা দেন, 15 টাকা দিলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাইজান, ইঞ্জিন অয়েল কি চেঞ্জ করা যাবে? ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেন। আমার ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি 1400 কিলোমিটারের ওপরে চালাইছি। আর এই ইঞ্জিন অয়েলটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ যখন নতুন ভরি তখন বাইকের সাউন্ডটাই অন্যরকম হয়ে যায়। আর যখন এই সাউন্ডটা একটু ফাইটা ফাইটা গেছে তখনই বোঝা যায় যে অয়েলটা চেঞ্জ করতে হইব। এইটা আমি কিনছি অনলাইন থেকে, শেল বিডি অ্যাপের মাধ্যমে, 610 টাকা নিছে। আর এর আগে যে মতিউল কিনতাম 550 নিত দোকান থেকে, নর্থ ব্রুক হল রোডে। প্রথমে 2-1টা যখন কিনছি দোকান থেকে ভালোই লাগতো, কিন্তু তারপরে তারা ডুপ্লিকেট ভরে দিত। আর আমরা যেহেতু ঘন ঘন 1000-1200 কিলোমিটার পর পর মোবিল চেঞ্জ করি, এতে আমরা বুঝতেও পারি না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। যেহেতু টাকা দিয়ে কিনতেছি, দরকার পড়ে 50 টাকা বাড়াই কিনুম, তাও আমার ভাই ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, একদম অরিজিনালটাই লাগবে। আপনারাও এটা ইউজ করে দেখতে পারেন, খারাপ না, ভালোই আছে। আগের যাত্রীকে নামাইছি 11:30টায়, তারপর ঘুরতে ঘুরতে চলে এসেছি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। অ্যাপে কোনো রিকোয়েস্ট আসতেছিল না, শেষমেশ বাধ্য হয়ে দাঁড়ায় গেলাম লাইনে। কিসের লাইনে? খ্যাপের লাইনে। আমার সামনে 15-20 জন বাইকার আছে। এখন এটা তো সিরিয়াল, তাই না?
একজন যাত্রী আসলে 15-20 জন যায় তারা ঘিরা ধরে, যার সাথে পোষায় সে তারে নিয়ে যায়। আমি তো সিন পার্ট দেখতেছি, আমার সামনে যে লোকটা আছে উনি 2 ঘন্টা ধরে বসে রয়েছে। আগে যখন ভার্সিটিতে পড়তাম তখন আমরা শয়তানি ফাজলামি করে মেয়েদেরকে বলতাম যে মেয়েরা হইলো লোকাল বাসের মতো, একটা গেলে আরেকটা আসে। আর মেয়েরা আমাদেরকে বলতো ছেলেরা হইলো রিক্সাওয়ালাদের মতো, একটা ডাকলে 10টা আসে। ভাই খুবই অসহায় লাগতেছিল, বইলা বুঝাইতে পারবো না। আমি বারবার মোবাইলে অ্যাপের চেক করতেছিলাম যে কোনো রিকোয়েস্ট আসে কিনা। শেষমেশ যখন ঘড়িতে বাজে 12:45 তখন পাঠাও একটা বাইজে উঠলো। ভিডিও চলতে আছে। হ্যাঁ হ্যাঁ, শাহরুখ বিন ফারুক। হ্যাঁ, আপনি যাবেন হলো টোলারবাগ, টোলারবাগ মিরপুর 1। হ্যাঁ মিরপুর 1 হাটপাড়ার সামনে। ভাইয়া মহাখালীতে জ্যাম, আপনি ঘুরে যান। হ্যাঁ, কোন দিক দিয়ে ঘুরে যাবো আপনি বলেন? আমি চাচ্ছিলাম যে এদিক দিয়ে আপনার ওই যে গুলশান 1-এর ওদিক দিয়ে বেরোয় বা 2-এর ওদিক দিয়ে বেরোয়, তারপর ডাইরেক্ট ওই যে মহাখালী ফ্লাইওভারে উঠবো, নিচ দিয়ে ঢুকবো না। ফ্লাইওভারে উঠে জাহাঙ্গীর গেট পর্যন্ত যাওয়া যাবে। আমার পেশেন্ট আছে তো। কিসের পেশেন্ট আছে? ও আচ্ছা, হসপিটালে যাবেন। আচ্ছা, উল্টা উল্টা উল্টা। আমার এই যাত্রী উনি কিন্তু রিকোয়েস্ট দেয় নাই, তার বিহাফ আরেকজন রিকোয়েস্ট দিয়ে দিছে। এর কারণটা হলো তার ফোনে হয়তো বা পাঠাওতে ডিসকাউন্ট ছিল না, আরেকজনের ফোনে ছিল, এই জন্য আরেকজনের মাধ্যমে রিকোয়েস্টটা দেওয়া হয়েছে। ভাই বর্তমানে রাইড শেয়ারের যে 3টা অ্যাপ আছে তার মধ্যে ইনড্রাইভে সবচেয়ে কম ভাড়া, আর পাঠাও ডিসকাউন্ট দিয়া ওই ভাড়া ইনড্রাইভের চেয়েও কমায় দিছে। আর উবারও কিন্তু পাল্লা দিয়া তাদের ভাড়া কমাইতেছে। এমনি যদি চলতে থাকে ভাই জীবনেও কেউ আর অ্যাপ চালাইবো না, সবাই ভাই কন্ট্যাক্টেই যাইব। আর বিশ্বাস করেন যদি পাঠাও তো ওই বোনাসের অপশনটা না থাকতো না, তাহলে ভাই আমারও ভিডিওতে দেখতে পারতেন যে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় রইছি খ্যাপের জন্য। আর আমার যাত্রীর মুখেই তো শুনতে পারলেন, সে আমার বলতেছে মহাখালী ভিতর দিয়ে না যাইতে। আমি কিন্তু তখনও জানতাম না যে তিতুমির কলেজের এরকম গন্ডগোল হইতেছে। তেজগাঁ বিজয় সরণি ফ্লাইওভারে যখন উঠবো তখন দেখলাম একটা গাড়িও সোজা যাচ্ছে না, সব গাড়ি এই ফ্লাইওভারের উপরেই উঠতেছে। তখন বুঝতে পারলাম যে কিছু একটা ঝামেলা হয়েছে। ইউটিউব খুলে দেখলাম যে মহাখালীর মোচরে হই হই রই রই চলতেছে। আমাদের যাইতে সময় লাগছিল 1 ঘন্টা, দূরত্ব ছিল 16 কিলোমিটার, ভাড়া ছিল 267 টাকা, ডিসকাউন্ট ছিল 100 টাকা, পাঠাও কমিশন যায় 40 টাকা। কিসের সামনে এখানে কিন্তু অ্যাড্রেস দাও, কিসের সামনে যাবেন? হার্ট ফাউন্ডেশনটা চিনেন না? এই যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এই যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রিসার্চ সেন্টার। ভাই এটা কি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন না? টোলারবাগ 2 আর আছে কোনো না? ন্যাশনাল আর ডেল্টা, এখানে এই 2টা হাসপাতাল। মামা ইসে আপনার রিং ইনজিওগ্রাম কি এটাতে হয়? তো এখন 370 টাকা আছে, এখানে 330 টাকা আছে। দেখো না, 170 আর 330, তাহলে 265। হ্যাঁ, যাবেন কোথাও? অ্যাপোলো ইনফরমেশন সেন্টার কোন জায়গায় এটা? গ্রাউন্ড ফ্লোর মেন হাউস। অ্যাপোলো ইনফরমেশন, আমি এটা যারা ম্যাপে দিই ভাইয়া 13 কিলোমিটার, 12-13 আর কি। 280 টাকা দিন। 280 দিন। 280 বেশি যাচ্ছে না ভাইয়া। আগের যাত্রীরা যেখানে নামাইছি ওইখান থেকে আরেকটা ভাই আছে, উনি যাবে হইলো অ্যাপোলো হার্ট ফাউন্ডেশন, মানে হলো গুলশান 1-এর যে সার্কেল আছে ওইখানে। এখন 13 কিলোমিটার দূরত্ব, আমি চাইছি 280 টাকা, উনি বলতেছিল বেশি। তারপরে ওনারে অনেক কিছু বুঝায় টুজায় কইলাম যে ভাই একটু জ্যাম ট্যাম আছে, হাবি জাবি বইলা রাজি হইলো। আর উনি হলো চিটাগাং থাকে, যাই হোক উনি বললো যে এত ভাড়া নাকি চিটাগাংয়ের ওদিকে না। ম্যাপে তো দেখছিলাম 13 কিলোমিটার, কিন্তু যখন ক্যান্টনমেন্টটা ক্রস করে বের হইলাম দেখলাম ওই পাশে পুরোটাই জ্যাম, একদম বনানী কবরস্থান থেকে আরম্ভ করে কোনো গাড়ি ঘোড়া লড়তেছে না। পরে বাইরে বললাম ভাই হয়তো বা 1-2 কিলোমিটার একটু বেশি যাওয়া লাগতে পারে, আমরা বাড়িধারা ভিতর দিয়ে অনন্যার সামনে দিয়ে বের হই। ওই দিক দিয়ে ঢুকছি, ভাই বিশ্বাস করবেন না দুনিয়ার জ্যাম। এই বাইরে নিয়ে আমার এই ট্রিপটা মারতে আমার 1 ঘন্টার উপরে সময় লেগে গেছে। আপনি কি 2 মিনিট অপেক্ষা করবেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। কারণ যদি আমার রোগী তাড়াতাড়ি আর কি 2-4-10 মিনিট হয়ে যায় তাহলে আপনাকে নিয়ে গেলাম। আপনি কি সাইদাবাদ যাবেন? তো আমি এই যে এখানে মোড়ে আছি, এই খাইতেছি, এই যে এই মোড়ে চা পানি খাইতেছি। ওকে, হ্যাঁ
হ্যাঁ চলেন। যে জার্নি দিছেন আমাদের আপনার কি মানে কাজ হয়েছে নাকি এটা বলেন? কাজ হয়েছে। চট্টগ্রাম আমাদের ওখানে ওরকম জাম নাই। ভাই আজকে তো আন্দোলন, কিছু করার নাই। এখানে কি ভাই? আচ্ছা খান, আপনি খান, আমি খাইছি। ভাইয়া নাস্তা দাও তো আমাদের। এখান থেকে কত কিলো? 8 কিলোর একটু বেশি হবে। যাত্রী আর আমি ওইখান থেকে 2টা ডিম চপ খাইলাম। উনি একটা খাওয়ার পর আরেকটা খাইলো, আমারও সাধলো। কিন্তু ভাই আমার জিন্দেগিতে এমন পচা ডিম চপ আমি জীবনে কোনো দিন খাই নাই, এবং আমি খাইতে পারলাম না। আমি তো অবাক হয়ে গেলাম উনি আরেকটা কীভাবে খাইলো। আরেকটা জিনিস খেয়াল করছেন, যখন যাত্রীকে প্রথম উঠাইছি তখনও উনি জিজ্ঞেস করতেছিল কত কিলোমিটার দূরত্ব, আমি বলছিলাম 13, এবং তারপরে বাইকে ওঠানোর সময় সে আবার বলতেছিল সায়দাবাদ কতটুক, আমি বলছি 8 কিলোমিটারের মতো হবে। এখন উনি খালি বারবার কিলোমিটার হিসাব করতেছে। কিন্তু ভাই ঢাকা শহরে এমনও হয় যে 1 কিলোমিটার রাস্তা যাইতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এটা আমার সাথে হয়েছে, হয়তোবা আপনাদের সাথেও হয়েছে, জ্যামের কারণে। তাই কিলোমিটার বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা এটা জায়েজ হয় না, অ্যাটলিস্ট ঢাকা শহরের ক্ষেত্রে। এটা চট্টগ্রাম কক্সবাজার। ভাই হানিফের কাউন্টার কোনটা? এই জায়গাটা যাবেন কোথায়? আমি যেখানে যাবো আমি টিকিট কাটি, তারপর আপনাকে বলি। ও তাহলে আমি যে জায়গায় যাবো ওখানে আমার আমি যে অন্য কোনো ঢুকতেছি। হায়দ্রাবাদ যাত্রাবাড়ির মানুষ ঠিক আছে ভাই। করি, তাহলে আমি আর আমার মতো সময় দিতে পারবো না। ওকে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে। আচ্ছা ইনশাআল্লাহ। ওকে। যাত্রীকে নিয়ে আমি মোটরসাইকেল চালাইছি টোটাল 23.7 কিলোমিটার, আর ওইখানে অপেক্ষা করছিলাম 10 মিনিট। ওখানে আমার একটা ডিম চপ খাওয়াইছিল, আর এখানে ভাড়া দিল 500 টাকা। ঠিক আছে ভাই, একদম ন্যায্য, আমার কোনো কমপ্লেন নাই, আমি খুশি। যাই হোক, তারপর সায়দাবাদ থেকে আমার বাসার দূরত্ব 2 কিলোমিটার, আমি ডাইরেক্ট বাসার দিকে রওনা দিয়ে দিছি, কারণ আজকে পুরো ঢাকা শহরে জ্যাম, আল্লাহ জানে কখন ছুটবো। যদিও বাসায় আসার পর খবরে দেখলাম 5টা বাজে নাকি সব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তাইলে আসেন একটু হিসাব পাতি সেরে ফেলাই। আজকে আমি পাঠাওদের 2টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 430 টাকা, এবং লাস্টে যে দেখলেন কন্ট্রাক্টে ওইটা 500 টাকা দিছে, টোটাল দাঁড়াইল 930। তেল আমি আজকে ভরি নাই, গতকালকে যা ভরছিলাম ওইটাই। আর মোটরসাইকেল চলছে মনে হয় 50 কিলোমিটারের মতো। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।